আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 নিয়ে আলোচনা করব। তো আমাদের পাঠের বিষয়বস্তু হবে ইউনিট 7। গত ক্লাস অবশ্যই ইউনিট 8-এ চলে গিয়েছিলাম। ইউনিট 7 যে বাকি রয়ে গেছে সেটা আজকে কমপ্লিট করব। ইউনিট 7 যে করানো 6 আর 6 করানো হয়েছিল, কিন্তু 7 রেখেই আমরা 8-এ চলে গিয়েছিলাম। হ্যাঁ, তো যেহেতু ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং এজন্য ইউনিট 7 থেকে আজকে ক্লাস নেওয়া হলো। তো টপিক ইউনিট 7 লেকচার 24, ডেট 18 এপ্রিল 2021 সানডে। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু টপিক ইউনিট 7, তাই না? ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7 নিয়ে আলোচনা করব। ওখানে কি আছে সেটা দেখব, তারপর এক্সারসাইজ থেকে আমরা কাজ করব। তো চলো, তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও এবং সরাসরি ইউনিট 7-এ চলে যাও। তো চলো, বি হেলদি, ইউনিট 7 বি হেলদি, লেসন্স 1-2-তে কী বলা হয়েছে? বি হেলদি, সুস্বাস্থ্যের অধিকারী হও, তাই না? ভালো স্বাস্থ্যের অধিকারী হও, ভালো স্বাস্থ্যবান হও। তো এ লুক, লিসেন অ্যান্ড সে, রিড, তাই না? দেখো, শোনো এবং বলো। কি বলেছে আমরা একটু দেখি। সীমা, হোয়াট আর ইউ ডুইং নাসরিন? এখানে ডায়লগ সীমা নাসরিন, তাই না? দুজনে কথা বলতেছে খাবার নিয়ে। তো হোয়াট আর ইউ ডুইং নাসরিন, কি করছো নাসরিন? নাসরিন, আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। আইসক্রিম ইজ ডিলিশিয়াস উইথ চকোলেট, তাই না? তো আমি আমার আইসক্রিমে কিছু চকলেট দিচ্ছি, চকলেট সহ আইসক্রিম অনেক মজা বা সুস্বাদু। সীমা এবার কি বললো? ওয়েল, ইট লুকস গুড বাট ইউ শুডেন্ট ইট এ লট অফ চকলেট অর আইসক্রিম। সীমা এবার কি বললো? যে ভালো, এটা দেখতে সুন্দর, কিন্তু তোমার বেশি চকলেট কিংবা আইসক্রিম খাওয়া উচিত নয়, ঠিক আছে? তারপর দেখি আমরা নাসরিন আবার কি বলেছে। নাসরিন, অফকোর্স আই ডোন্ট ইট দেম রেগুলারলি। নাসরিন বলেছে যে অবশ্যই আমি এগুলো নিয়মিতভাবে খাই না। সীমা এবার কি বলো? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? তুমি নিয়মিতভাবে কী ধরনের খাবার খাও? এবার নাসরিন বলল, দেখো, ওহ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আই লাভ পাইনঅ্যাপলস অ্যান্ড বানানাস, দে আর মাই ফেভারিটস, আই ইট কিউকাম্বার্স অ্যান্ড লেটুস এ লট টু। নাসরিন বলল, ফল আর শাকসবজি, আমি আনারস ও কলা ভালোবাসি, এগুলো আমার প্রিয় খাবার, আমি অনেক শশা ও লেটুসও খাই। ঠিক আছে, তো চলো এবার দেখি সীমা। I eat fruits and vegetables every day. Carrots and tomatoes are my favorites, but I also like strawberries and bananas. সীমা বলল যে আমি প্রতিদিন ফল ও শাকসবজি খাই, গাজর ও টমেটো আমার প্রিয় খাবার, কিন্তু আমি স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি। ঠিক আছে, এরপর দেখি আমরা নাসরিন আবার কি বলেছে, তাই না? এখানে নাসরিন এবং সীমার ভিতরে কথোপকথন হচ্ছে। নাসরিন এবার কি বললো দেখি। উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট? উই শুড ইট ইট কুইকলি, ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। নাসরিন এবার বলো, তুমি কি আমার চকলেট যুক্ত আইসক্রিম খেয়ে দেখবে? আমাদের উচিত এটি তাড়াতাড়ি খাওয়া, তাই না? এটি গরম আবহাওয়ায় কী হবে, খুব তাড়াতাড়ি গলে যাবে। সিম্বা বলল, ওকে থ্যাঙ্কস, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো এই হলো আমাদের সীমা এবং নাসরিনের ভিতরে খাওয়া দাওয়া নিয়ে যে কথোপকথন হচ্ছিল সেটার ডায়লগ যেটাকে বলি আমরা, তাই না? কথোপকথন, বাংলায় বলবো আমরা কথোপকথন। তো চলো আমরা একটু দেখি। বি, আন্ডারলাইন দ্য ফুডস ইন দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কথোপকথনে খাবারগুলো আন্ডারলাইন করো। তো আসো আমরা একটু দেখি। এখানে আমরা যে কটি খাবার দেখলাম, দেখো, এই চকোলেটের নিচে পেন্সিল দিয়ে দাগ দাও, চকোলেট। তারপরে এই আইসক্রিম, এটা নিচে দাগ দেবে পেন্সিল দিয়ে, এই আইসক্রিমের নিচে দাগ দাও, চকোলেটের নিচে দাগ দাও, এই চকোলেটের নিচে দাগ দাও, আইসক্রিমের নিচে দাগ দাও, তারপরে এই ফ্রুটসের নিচে দাগ দাও, ভেজিটেবলসের নিচে দাগ দাও, পাইনঅ্যাপেলসের নিচে পেন্সিল দিয়ে একটা দাগ দাও,
তারপরে তোমার ব্যানানাসের নিচে দাগ দাও, কিউকাম্বার্স আন্ডারলাইন করো, লেটুস আন্ডারলাইন করো, ফ্রুটস আন্ডারলাইন করো, ভেজিটেবলস আন্ডারলাইন করো, ক্যারোটস আন্ডারলাইন, খাবারের নামগুলো নিচে আন্ডারলাইন করতে বলেছে, ক্যারোটসের নিচে দাগ দাও, টমেটোস আন্ডারলাইন করো, স্ট্রবেরিস, ব্যানানাস, ঠিক আছে, এগুলোর নিচে আন্ডারলাইন করো। তারপরে দেখো আইসক্রিম এখানে আছে, আইসক্রিম, তারপরে চকোলেট, হ্যাঁ, এগুলি নিচে আন্ডারলাইন করবে, ঠিক আছে। এটাই বলা হয়েছে যে খাবারের নামগুলি নিচে আন্ডারলাইন করো, ঠিক আছে। চলো আমরা বি হেলদি লেসন 3-5 কী বলেছে ইউনিট 7-এ, পেয়ার আর কাজ কান্ড অ্যান্সার কোশ্চেন্স অ্যাবাউট অ্যাক্টিভিটি, তাই না? এটা কোশ্চেন অ্যান্সারগুলি লিখবো আমরা আসলে, হ্যাঁ, পেয়ার আর করে বলতে বলেছে, কিন্তু আমরা লেখার সময় কোশ্চেনগুলি অ্যান্সারগুলি কীভাবে লিখতে হয় সেটা দেখবো, তাই না? হোয়াট ইজ নাসরিন, দেখো এখানে 1, 2, 3, 4, 5 5টি কোশ্চেন দেওয়া আছে, তাই না? হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন, হ্যাঁ, নাসরিন কিসের উপর চকলেট লাগাচ্ছে? হোয়াই ডাজেন্ট নাসরিন ইট চকলেট রেগুলারলি, নাসরিন কেন নিয়মিত চকলেট খায় না? হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকলেট, নাসরিন চকলেট লাগানো যুক্ত আইসক্রিম সম্পর্কে কী বলে? তারপরে হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুডস, আর দিস হেলদি ফুডস, বলছে যে নাসরিনের প্রিয় খাবার কোনগুলো, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? তারপরে কোশ্চেন হোয়াট আর সীমাস ফেভারিট ফুডস, আর দিস হেলদি ফুডস, সীমার সবচেয়ে প্রিয় খাবার কোনগুলি, এগুলো কি স্বাস্থ্যকর খাবার? তো চলো, এগুলি তো আর বইতে আমাদের লেখা যাবে না, এবার তোমরা একটু খাতায় কোশ্চেনের অ্যান্সারগুলি লেখো, খাতা খুলে বই থেকে কোশ্চেনগুলি দেখবে, আমি শুধু আনসারগুলি সাজিয়ে লিখেছি, তোমরা অ্যান্সারগুলি লিখবে আর কোশ্চেনটা বই থেকে দেখবে, ঠিক আছে। আমাদের প্রথম কোশ্চেনটা কী ছিল, হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন, বই থেকে কোশ্চেনটা দেখো, তাহলে আমরা কি কোশ্চেন থেকেই আমরা আনসারটা সাজিয়ে লিখবো, তাই না? নাসরিন ইজ পুটিং চকলেট অন আইসক্রিম। তারপরে কোশ্চেনটা ছিল হোয়াই ডাজেন্ট নাসরিন ইট চকলেট রেগুলারলি, দেখো কীভাবে সাজানো হলো, নাসরিন ডাজেন্ট ইট চকলেট রেগুলারলি বিকজ চকলেট ইজ অ্যান আনহেলদি ফুড। তারপরে কোশ্চেনটা ছিল হোয়াট ডাজ নাসরিন সে অ্যাবাউট আইসক্রিম উইথ চকলেট, কী বলেছিল? নাসরিন সেজ দ্যাট আইসক্রিম ইজ ডিলিশিয়াস উইথ চকলেট, তাই না? নাসরিন বলে যে চকলেটযুক্ত আইসক্রিম সুস্বাদু। তারপরে কোশ্চেনটা হোয়াট আর নাসরিনস ফেভারিট ফুডস, আর দিস হেলদি ফুডস, নাসরিনস ফেভারিট ফুডস আর পাইনাপলস অ্যান্ড বানানাস, দে আর হেলদি ফুডস, তাই না? পাইনাপল, আনারস এবং কলা প্রিয় খাবার, আর এগুলো হলো স্বাস্থ্যকর। তারপরে কোশ্চেনটা ছিল হোয়াট আর সীমাস ফেভারিট ফুডস, আর দিস হেলদি ফুডস। লাস্ট কোশ্চেনটা দেখো, সীমাস ফেভারিট ফুডস আর ক্যারোটস অ্যান্ড টমেটোস, প্রিয় খাবারগুলি হলো গাজর, টমেটো, দে আর হেলদি ফুডস, সেগুলিও স্বাস্থ্যকর। তোমরা লিখে ফেলো। Nasrin is putting chocolate on ice cream. Nasrin doesn't eat chocolate regularly because chocolate is an unhealthy food. Nasrin says that ice cream is delicious with chocolate. Nasrin's favorite foods are pineapples and bananas. They are healthy foods. Shima's favorite foods are carrots and tomatoes. They are healthy foods. Nasrin is putting chocolate on ice cream. Nasrin doesn't eat chocolate regularly because chocolate is an unhealthy food. Nasrin says that ice cream is delicious with chocolate. Nasrin's favorite foods are pineapples and bananas. They are healthy foods. Shima's favorite foods are carrots and tomatoes. They are healthy foods. Okay? চলো আমরা আবার একটু বইটা দেখি, বইয়ের ভিতরে কি আছে সেগুলি একটু জেনে নিই। লিখে ফেলো তোমরা, আর একটু টাইম দিচ্ছি।
আশা করি লেখা শেষ করে ফেলেছো। চলো আমরা আবার বই নেই হাতে, দেখি বইয়ে এরপরে আমাদের কি বলা হয়েছে। দেখো রাইটে শর্ট কম্পোজিশন, যদিও এখানে শর্ট কম্পোজিশন আমরা পরে শিখবো, কারণ এখান থেকে আমাদের সিন প্যাসেজে যেরকম কোশ্চেন আসে সেরকম যখন কাজ করব তখন আমরা শর্ট কম্পোজিশনটা শিখে ফেলবো। তো চলো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে যাই। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলেছে একটু দেখি। ভাষার ব্যবহার, ল্যাঙ্গুয়েজ ফোকাস, তাই না? অ্যাডভার্বস, দেখো অ্যাডভার্বস সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান। দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস আফটার দ্য ভার্ব, অর্থাৎ নর্মালি ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহার করা হয়। যেমন দেখো তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু, এখানে কিন্তু ইজ টকিং, এই টকিংটা হলো ভার্ব, আর তারপরে কিন্তু অ্যাডভার্ব বসছে। তার মানে কি নর্মালি এটা ভার্বের পরেই বসে। তো ক্রিয়া বিশেষণ, অ্যাডভার্বসটা হলো ক্রিয়া বিশেষণ বাংলা যেটাকে আমরা বলি। তো কিভাবে অ্যাডভার্বসে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, কিভাবে একটি কাজ সম্পাদিত হয় অ্যাডভার্ব তা বলে। ঠিক আছে, দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস আফটার দ্য ভার্ব, অ্যাডভার্ব সাধারণত ভার্বের পর আসে। যেমন তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু, তমাল বিজুর সাথে শান্তভাবে কথা বলছে, তাই না? তো দেখো আবারও বলছি যে অ্যাডভার্বের ব্যবহারটা কিভাবে হয়। অ্যাডভার্ব সে হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, তাই না? অ্যাডভার্ব কিভাবে একটি কাজ সম্পাদিত হয় অ্যাডভার্ব তা বলে, তাই নয় কি? দ্য অ্যাডভার্ব ইউজুয়ালি কামস আফটার দ্য ভার্ব, ভার্বের পরে সাধারণত আসে। হ্যাঁ, তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজি, দেখো ইজ টকিং তারপরে আসছে অ্যাডভার্ব, হ্যাঁ, টু বিজু, তমাল ইজ টকিং কোয়াইটলি টু বিজু। ঠিক আছে, চলো তারপরে কি আছে দেখি। Read the dialogue in activity A again, underline the adverbs carefully. বলেছে যে বাই কথোপকথনটি এ আবার পড়ো, সাবধানতার সাথে ক্রিয়া বিশেষণগুলি নিচে দাগ দাও। এখন আমরা সেই এতে আমাদের ডায়ালগে চলে যাব। ঠিক আছে, দেখবো সেখানে আমাদের অ্যাডভার্বগুলি কি কি। চলো তাহলে যাই। দেখো এ দেখতে বলেছে আমাদের, এই ডায়ালগটি দেখতে বলেছে এবং সেখান থেকে অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে বলেছে। তো আমরা একটু পড়তে পড়তে যাই। সীমা, হোয়াট আর ইউ ডুইং নাসরিন? আই এম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। আইসক্রিম ইজ ডিলিশিয়াস উইথ চকলেট। সীমা, ওয়েল ইট লুকস গুড বাট ইউ শুডেন্ট ইট এ লট অফ চকলেট অর আইসক্রিম। নাসরিন, অফকোর্স আই ডোন্ট ইট দেম রেগুলারলি। এই যে দেখো, এই রেগুলারলির নিচে আন্ডারলাইন করো, এটা হলো অ্যাডভার্ব। রেগুলারলি, এটা নিচে আন্ডারলাইন করো। আমরা লিখবো খাতায় পরে, কিন্তু আগে আমরা এই ডায়ালগ থেকে দেখে নিই কী কী অ্যাডভার্ব আছে আমাদের। ইট দেম রেগুলারলি। তারপরে সীমা, হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? এই রেগুলারলির নিচে আন্ডারলাইন করো। এখানে আর একটা অ্যাডভার্ব পেলাম আমরা, এই রেগুলারলির নিচে আন্ডারলাইন করো, এইভাবে একটা আন্ডারলাইন করো পেন্সিল দিয়ে। তারপর নাসরিন, ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আই লাভ পাইনাপলস অ্যান্ড ব্যানানাস, দে আর মাই ফেভারিটস। আই ইট cucumbers and lettuce a lot too. সীমা, আই ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। এই এভরিডে হবে অ্যাডভার্ব, এভরিডে নিচে আন্ডারলাইন করো। এভরিডে হলো অ্যাডভার্ব। ক্যারোটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিটস বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ অ্যান্ড ব্যানানাস। ঠিক আছে। নাসরিন, উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট? উই শুড ইট ইট কুইকলি। এই কুইকলি হলো অ্যাডভার্ব, কুইকলির নিচে আন্ডারলাইন করো, কুইকলি। ঠিক আছে। তারপরে ইট উইল মেল্ট সুন, এই সুন হলো অ্যাডভার্ব, SOON, সুন, সুন হলো অ্যাডভার্ব, আন্ডারলাইন করো। ইট উইল মেল্ট সুন, সুনের নিচে একটা পেন্সিল দিয়ে দাগ দাও। ইন দিস হট ওয়েদার। সীমা, ওকে থ্যাঙ্কস। তো আমরা কয়টি ওয়ার্ড পেলাম এখান থেকে? আমরা কয়টি ওয়ার্ড পেলাম দেখো। রেগুলারলি 1, রেগুলারলি 2, তারপরে এভরিডে 3, তারপরে তোমার কুইকলি 4, সোন হলো 5, অর্থাৎ 5টি অ্যাডভার্ব পেলাম আমরা এই ডায়ালগ থেকে। তো চলো আমরা একটু দেখে নিই। আবার আমরা চলে যাই সেই পেজ 27-এর এপে। এটা আমরা খাতায় লিখব। এখানে আমরা তো পেলাম রিড দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি এ অ্যাগেইন, আমরা পড়লাম আবার এ। তারপরে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস কেয়ারফুলি, আমরা সতর্কতার সাথে আন্ডারলাইন করলাম অ্যাডভার্বগুলি। আমরা কী কী পেয়েছিলাম? রেগুলারলি, এভরিডে, কুইকলি, সুন, তাই না?
গ্রুপ ওয়ার্ক দেখো, চুজ অ্যান অ্যাকশন ফ্রম রো 1, রো 1 অ্যান্ড অ্যান অ্যাডভার্ব ফ্রম রো 2, তাই না? পেয়েছো? তারপরে মাইন্ড দ্য অ্যাকশন ইন দ্যাট ওয়ে, তাই না? দলগত কাজ, সারি 1 থেকে একটি কাজ এবং সারি 2 থেকে একটি ক্রিয়া বিশেষণ বেছে নাও, সেই অনুযায়ী কাজটি মুখাভিনয় করে দেখাও। এটা দেখাইতে হবে দুজন মিলে মিলে, কিন্তু কিভাবে দেখাবে সেটা আমি বলে দিচ্ছি। কি হবে, রান কুইকলি, তাই না? এটা দেখাইতে হবে, মুখাভিনয় করে অ্যাকশন অভিনয় করে দেখাইতে হবে। রাইট স্লোলি, সিং লাউডলি, ড্র কোয়াইটলি, ঠিক আছে? দ্রুত দৌড়াও, ধীরে লেখো, সিং লাউডলি জোরে গান গাও, ড্র কোয়াইটলি 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 শান্ত হয়ে আঁকো, তাই না? তো আসো এটা একটু খাতায় লিখবে, কিভাবে লিখবে দেখাচ্ছি। দেখো পেজ 27-এর এফ, আনসার এভাবে লেখো খাতায়, রেগুলারলি, রেগুলারলি, এভরিডে, কুইকলি, সুন। এই কটা আমরা অ্যাডভার্ব পেয়েছি ডায়ালগে। পেজ 27-এর জি কীভাবে মোকাবিনয় করবে, রান কুইকলি, তাই না? রাইট স্লোলি, সিং লাউডলি, ড্র কোয়াইটলি, ঠিক আছে? এভাবে লেখো। আশা করি লিখে ফেলেছো। আমি প্রথম থেকে আবার চলে আসছি, আমাদের যে বেশি লেখাটা ছিল সেটা ছিল কোশ্চেন অ্যান্সার। আমি আবার তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সারগুলি একটু আলোচনা করছি। চলো আমরা একটু, তোমরা যে কোশ্চেনের অ্যান্সারগুলি লিখেছো একটু মিলিয়ে নাও আবার, ঠিকমতো লিখতে পেরেছো কি না দেখো। কোশ্চেন অ্যান্সার সি 1, নাসরিন ইজ পুটিং চকলেট অন আইসক্রিম। নাসরিন ডাজেন্ট ইট চকলেট রেগুলারলি বিকজ chocolate is an unhealthy food. Nasrin says that ice cream is delicious with chocolate. Nasrin's favorite foods are pineapples and bananas. They are healthy foods. Shima's favorite foods are carrots and tomatoes. They are healthy foods. Okay? লিখে ফেলো। যাদের কমপ্লিট করতে পারোনি এবার কমপ্লিট করে লিখে ফেলো। এবার কমপ্লিট করে ফেলো। লেখা শেষ করে ফেলো দ্রুত। আমরা আমাদের পাঠের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে পাঠটাকে আমরা পুনরায় একটু দেখি, ফিরে যাই, দেখি কি শিখেছি আজকে। আমরা ইউনিট 7-এর বি হেলদি থেকে আমরা সীমা এবং নাসরিনের কথোপকথন দেখলাম। তারপরে সেখান থেকে আমরা কোশ্চেনের আনসারগুলি কীভাবে লিখতে হয় সেটা দেখলাম। অ্যাডভার্বগুলি, ডায়লগ থেকে আমরা অ্যাডভার্বগুলি খুঁজে বের করলাম। তারপরে ভার্বের সাথে অ্যাডভার্ব কীভাবে অ্যাড হয় সেটাও আমরা দেখলাম, তাই না? যেমন রান কুইকলি, রাইট স্লোলি, সিং লাউডলি, ড্র কোয়াইটলি। আর আমরা অ্যাডভার্বের ব্যবহারটা কীভাবে হয় সেটাও দেখলাম, ঠিক আছে? তো মেয়েরা বাড়ির কাজের আলাদা করে কিছু দিলাম না, এখানে বাড়ির কাজ তোমরা করবে যেটা, সেটা হলো এই কোশ্চেন অ্যান্সারগুলি বাড়ির কাজের খাতায় লিখবে, ঠিক আছে?
তো এই বলে আমি আমার পাঠ শেষ করছি। এতক্ষণ আমার সাথে তোমরা ক্লাসে কষ্ট করে থেকেছো, এজন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে। এই বলে আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।